नमस्कार दर्शक बंधु आरो एकटा गुरुत्वपूर्ण भिडियो निये चले आसलाम। ओम नमो भगवते वासुदेवाय नमो। आज तुम्हारे सुख शांति समृद्धि कामना करे आमी आमार ब्लगटा शुरू करছি। এখন একটু ঠান্ডা আবার গরম দুটো মিলেমিশে শরীরটা প্রত্যেকের ভালো যাচ্ছে না। ঠান্ডাটা আমারও লেগেছে, কথাটা একটু নাকে নাকে হবে। যাই হোক, গায়ে চাদর দিয়েই বসেছি, ঠান্ডাও লাগছে গরমও লাগছে। আজ বলবো বিজয়া একাদশী 2025 কোন দিন পালন করবে ভালো করে জেনে নাও এবং মাহাত্ম্য কথাও জেনে নাও। এই একাদশী রামলালার একাদশী, পালিত আশ্চর্য একাদশী রামলালা পালন করতেন। 11ই ফাল্গুন সোমবার বিজয়া একাদশী। বিজয়া একাদশী নামেই কার্য আছে। এরপর বলবো এই একাদশীর মাহাত্ম্য পুরো বইয়েই আছে বিজয়া একাদশী আসলে কি। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং পারণের সময়টা খুব ভালো করে মনে রাখো। 12ই ফাল্গুন মঙ্গলবার, পারণের সময় হচ্ছে ভোর 5টা থেকে 9টা 55 মধ্যে পারণ কিন্তু সমাপ্ত করতেই হবে। একাদশী করলে পারণটা সঠিক টাইমে যদি না করো পূর্ণ ফল লাভ করবে না। তাই প্রতিদিনের মতো আজও বলবো যে একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র। একাদশ নিরাহার, যারা নিরাহার মানে পুরো নির্জলা করবে তাদের জন্য এই উচ্চারণ করবে একাদশ নিরাহার। আর যারা ফল জল খেয়ে একাদশী করবে তারা বলবে একাদশ। কখনো নিরাহারটা কিন্তু উচ্চারণ করবে না, বারবার বলবো একাদশ ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মানে মন্ত্রটা বলে সংকল্প করতে হবে। অজ্ঞানেন তিমিরন্ধেস্র বোতে না নেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এটা হচ্ছে পারণ মন্ত্র। এই মন্ত্র বলে তবে পারণ সমাপ্ত করতে হয়। একাদশী করার পর যদি মাহাত্ম্য কথা শ্রবণ না করো বা পাঠ যদি না করো তাহলে একাদশীর পুরো বৃথা যাবে উপবাসটা। প্রত্যেকে মনে রাখো যেভাবে হোক একাদশীর মাহাত্ম্য কথাটাও শুনতে হবে। বিজয়া একাদশীর মূল কথা হচ্ছে শ্রীরামচন্দ্রের কথা। তাহলে তো রামচন্দ্র যদি এই একাদশী করতে পারে তাহলে তো প্রত্যেক মানুষেরই একাদশী করা উচিত। কখনো এই একাদশী ফেলতে নেই। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণনা করা আছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন সেটাই আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে। এই কারণে এর নাম বিজয়া একাদশী। মানুষকে জয় প্রাপ্ত করে। ভগবান শ্রী রামচন্দ্রকে জয় দান করেছিলেন। যেমন পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কার রাজা রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ হয়।
এই সময় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত কথা শ্রীরামচন্দ্রকে জানিয়ে তৎক্ষণাৎ মৃত্যু বরণ করলেন জটায়ু। এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজা সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন। ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করে সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে রামচন্দ্রের অঙ্গরীয় মানে শ্রীরামচন্দ্রের যে হাতে আংটি ছিল সেই আংটিটা সীতা দেবীকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত কথা বিস্তারিতভাবে বললেন হনুমান শ্রীরামচন্দ্রকে। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শ শুনে সমুদ্র তীরে যান। সেই সুদুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হব? এর কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব, আপনি আপনাকে কি উপদেশ দেব? তবে বক্কদা লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্ত রাজ সেই মুনিকে প্রণাম করে মুনিবর রামচন্দ্রকে পুরুষোত্তম বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজ লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কাছে কৃপা প্রার্থনা করছি। মুনবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি, সেটা আপনি শ্রবণ করুন। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয়া নামক একাদশী ব্রতের পালনের নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয়া লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী পত্র, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি অবশ্যই জাগরণ করবেন। অখণ্ড ঘির প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন, অর্থাৎ ঘট বিসর্জন দিতে হবে। তারপর ওই নারায়ণ মূর্তি কোনো বেদক্ষ, বেদ যে জানেন, মানে পুরো ভালোভাবে যে বেদ জানেন, সেই ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। এখানে একটা কথাই বলবো
যে কি বলেছে, বেদ দক্ষ ব্রাহ্মণ, যে কোনো ব্রাহ্মণকে নয়, বেদ দক্ষ মানে যিনি বেদ ভীষণভাবে জানেন। ব্রহ্মা বললেন, হে নারদ ঋষি কথা অনুযায়ী তিনি বিজয়ী হয়েছিলেন, সীতা প্রাপ্ত, লঙ্কা জয়, রাবণকে বধ, এই সমস্ত কিছুর মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যেই মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ তো হবেই, এবং পরজগতেও অক্ষয় সুখ সুনিশ্চিত হবে। হে যুধিষ্ঠির, এই কারণে বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ কীর্তনের মাধ্যমে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। একাদশী করলে হবে না, একাদশী করে মাহাত্ম্য কথাটা অবশ্যই শোনো। মাহাত্ম্যতে কি লেখা আছে তাহলে স্পষ্ট বুঝতে পারবে। ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র বিজয়া একাদশী করেছিলেন। কেন করেছিলেন? ভগবানের একাদশী ব্রত করার কি কোনো দরকার ছিল? নিজেই চরণে ফুল দেওয়ার মতো ব্যাপার এখানে হয়ে গেছে। নিজেই নারায়ণ এবং নিজেই নারায়ণের পুজো করেছেন। একাদশী পালনের মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন, আপনারা সকলে মিলে এই ব্রত পালন করুন। ভগবান নিজে পালন করেছিলেন এই বিজয়া একাদশী। জগৎবাসীকে দেখিয়ে দিলেন যে প্রত্যেকে এই একাদশী ব্রত পালন করো, তাহলে জয় হবে। যে কোনো জিনিস জয় করার ইচ্ছা থাকলে, সংসারী বলো আর কোনো কিছু ইচ্ছা যদি থাকে, এইটা আমার জয় করা দরকার, প্রাপ্ত করা দরকার, সেই ব্যক্তিরা প্রত্যেকে এই বিজয়া একাদশী অবশ্যই পালন করো, সফল হবেই হবে। একাদশী ব্রত শাস্ত্রে তুলে ধরেছে, এটা হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। এর থেকে বড় ব্রত কিন্তু আর কিছু নেই। অন্য কোনো নিয়মে যাওয়ার দরকার নেই। কি খাবে, কিভাবে চলবে, কোনটা ছাড়বে, কোনটা ধরবে, কাকে মানবে, কাকে মানবে না, কোন পুজো করবে, কোন পুজো করবে না, সমস্ত বিধিবিধান কিন্তু এগুলোতে যাওয়া দরকার। সহজ সরলভাবে একাদশী ব্রত পালন করো, গুরুমন্ত্র জপ করো, মালা পারলে জপ করো, হরিনাম জপ করো, তুলসী কণ্ঠিতে যদি রাখো খুব ভালো হয়। বিজয়া লাভ হবেই হবে, কোনো ভুল নেই। তাহলে আজকে বিজয়া একাদশী মানে কি সেটা পুরো মাহাত্ম্যতে স্পষ্ট লেখা আছে। মাহাত্ম্যটা যদি পড়ো তাহলে বুঝতেই পারবে যে বিজয়া একাদশী মানেটা কি। তাই বিজয় প্রাপ্ত হতে গেলে বিজয়া একাদশী প্রত্যেকে করো, 8 থেকে 80 সবাই করো বিজয়া একাদশী। তাহলে আজকের মতো এখানে বিদায়। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিও দেখতে থাকো। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, একটা লাইক করে দাও শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে, এবং অবশ্যই নতুন হয়ে থাকলে ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো বিদায়।